أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আমিও ভালো আছি। যাচ্ছিলাম এখান দিয়েই, আচ্ছা, আপনার তেলাওয়াত শুনছিলাম খুব মুগ্ধ হয়ে। আপনাকে অনেক অসংখ্য মোবারকবাদ। না, আমি এর আগে ওয়াজ মাহফিলে আপনার তেলাওয়াত শুনেছি, কিন্তু আজকে একদম প্রকৃতির মাঝে আপনার এমন ওয়াজ। না, আসলে খুব ভোরবেলা এবং প্রকৃতিকে সামনে নিয়ে আল্লাহ পাকের কুদরত অবলোকন করেই আসলে তেলাওয়াত করতেছিলাম। এটা কি প্রায় সময় করা হয়? হ্যাঁ, প্রতিদিন সকালে চেষ্টা করি অন্ততপক্ষে কিছু তেলাওয়াত করার জন্য, আর এটা প্রত্যেকেরই উচিত। দর্শক, সময় টেলিভিশনে আজকে আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর হাসান এবং আমার সঙ্গে দেখতেই পাচ্ছেন আজ উপস্থিত আছেন বাংলাদেশের জনপ্রিয় ইসলামী বক্তা এবং দাওয়াতি ইমানি বাংলাদেশের প্রতিষ্ঠাতা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি। তার সঙ্গে আড্ডা দেব, কথা বলবো, বিশেষ করে ইসলামী কিছু প্রশ্ন আমার জানার আছে, সেগুলো জানবো। সেগুলো জানলে হয়তো বা আপনাদেরও বেশ উপকার হবে। সঙ্গে থাকুন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের দোয়ার বরকতে আল্লাহ পাকের অশেষ দয়ায় ভালো আছি। আপনার কাছে প্রথমে যে প্রশ্নটা করতে চাই, গত বছর তো আমি আপনার কাছে এসেছিলাম, হঠাৎ আমার কাছে মনে হচ্ছিল যেন মুফতি তাহিরি হুজুরকে কিছুদিন সোশ্যাল মিডিয়া কিংবা একটু পাওয়া যাচ্ছিল না, যদিও আপনার ওয়াজ মাহফিল সবকিছু চলছে। একটু কি নীরব হয়ে গেছেন কিনা? না, আসলে কি আমার ধারাবাহিক যে মাহফিলগুলো ঠিক মতো চলতে আছে আলহামদুলিল্লাহ। আর বিশেষ করে আপনি দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের নির্বাচনের যে আমেজ ছিল, সেই নির্বাচনের মাঝে হয়তোবা আমরা অনেকে যার যার জায়গা থেকে ব্যস্ত ছিলাম, সেই জন্য হয়তোবা আপনারা আমার অনলাইনের বিচরণটা অনেকের কাছে একটু কম মনে হতে পারে। আসলে কন্টিনিউ আলহামদুলিল্লাহ আমাদের দিন প্রচারের জায়গাটুকু আমাদের চলমান আছে, আপনাদের দোয়ার প্রত্যাশী। এখন তো ভাইরালের যুগ, ফেসবুকে অনেকে ভাইরাল হচ্ছে, অনেকে স্ক্যান্ডাল ছড়ানো হচ্ছে, মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে। ইসলামিক দৃষ্টিতে আসলে যারা এই যে মিথ্যা গুজব ছড়াচ্ছে, অন্যকে বিব্রত করছে, বিপদে ফেলছে, ইসলামিক দৃষ্টিতে এই বিষয়গুলো কিভাবে দেখছেন এবং এগুলোর আসলে কতটা সঠিক, করণীয় কি হতে পারে এই বিষয়গুলো? হাদিসের ভাষায় যদি বলি, সেটা একটা অপবাদ। আপনি যে কোনো মানুষকে কথার দ্বারা হোক আর আপনার কোনো চিত্র প্রদর্শনের মাধ্যমে হোক, একজন আরেকজনকে মিথ্যা অপবাদ দেয়, এটা সম্পূর্ণ ইসলামী শরীয়তে হারাম। আর যারা হারামের সাথে নিমজ্জিত, তারা তো কখনো সঠিক মুসলমান হতে পারে না। আমি সর্বোপরি বলবো, যদি কোনো মানুষকে মিথ্যা অপবাদ দেয় এবং তার বিরুদ্ধে গীবত করে এবং তাকে নিয়ে তার নীতি নৈতিকতার বিপরীতে গিয়ে তার বিরুদ্ধে অপপ্রচার করে, সেটা সম্পূর্ণ হারাম। তা আমি আশা করবো যেন সে হারাম কাজে কেউ নিমজ্জিত না হয়। সেক্ষেত্রে শুধু যে ভুয়া স্ক্যান্ডাল ছড়ানো হচ্ছে তা কিন্তু না। আমি যদি ভুল না বলি, আপনিও হয়তো জেনে থাকবেন যে এখন তো অনেকে ফেসবুকে মাধ্যমে ইনকাম করছে, আয় করছে। সেখানেও কিন্তু এখন একটা চাঁদাবাজি ঢুকে গেছে। আপনি জানেন কি, যে কপিরাইট স্ট্রাইক মেরে টাকা দিয়ে মানুষ থেকে কিছু টাকা আদায় করা হয়, ছাড়া হয়। এই বিষয়ে ব্যাপারে কি? এখানে আমি একটু পূর্বে যে আপনার কথাটার পূর্বে যে অনেকে তো আসলে কিছু কিছু মানুষের কিন্তু কিছু ত্রুটি বাস্তব আছে, সে বাস্তব ত্রুটিটাও অনলাইনে আমরা ছড়াই দিতে পারি কিনা। হাদিস শরীফের মধ্যে আছে, যদি কেউ পৃথিবীতে মানুষের দোষকে গোপন রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোষকে হাসরের মাঠে গোপন রাখবেন। বিষয়টি যদি সত্য যদি হয়, আপনি পার্সোনালি তাকে সংশোধনের জন্য তাওবা করার ব্যবস্থা করতে পারেন এবং তাকে সুযোগ দিতে পারেন। ইসলাম কিন্তু বান্দাকে সুযোগ দেয়, এটা হলো এক পর্যায়। আরেকটি হলো যারা অনলাইনে কাজ করার পরে অনেক দিন রাত পরিশ্রম করে তারা কিন্তু একটা কন্টেন্ট তারা তৈরি করে এবং পাশাপাশি
আমাদের বিশেষ করে আমাদের যে কথাগুলো আমরা যে আঙ্গিক কথাগুলো বলি, ধর্মের কথাগুলো বলি, এই কথাগুলো যখন তারা চ্যানেলে দিয়ে থাকে, এই যে কোনো একটা ভালো একটা চ্যানেল, যে কোনো একটা মানুষের অক্লান্ত পরিশ্রমকে কিন্তু বিভিন্নভাবে কিন্তু এটা ওরা আইডিটা নষ্ট করে দেয়, তার প্রোফাইলটা নষ্ট করে দিয়ে আবার তাকে ব্ল্যাকমেল করে, তার কাছ থেকে আবার ইনকাম নেওয়ার জন্য, চাঁদা নেওয়ার জন্য তাকে বিভিন্ন ধরনের জিম্মি করে। এই বিষয়গুলো কিন্তু দুঃখজনক। একটা মানুষ, আপনি জানেন যে একটা প্রোফাইল তৈরি করতে কত কষ্ট হয়, তার দিন রাত পরিশ্রম করে, তার একটা আর্থিক লস হয় এবং সময় ব্যয় হয়, অনেকে এবং- আয়ের উৎস, এবং তার পরিবার একটা চলে। আয়ের উৎস হয়, তার পরিবার চলে। আর সেই জায়গাতে আরেকটি মানুষ সেই প্রোফাইলটাকে নষ্ট করে দেওয়া, এটা আমার মনে হয় মান হাফারা হুফিরা। ঠিক আছে, আমরা একটু এই টপিক থেকে ফিরে আসছি। আমরা তো তাহির হুজুরকে সবসময় মঞ্চে ওয়াজ করতে দেখি, একটা অন্য ভাব ধারণা দেখি সবসময়, কিন্তু ব্যক্তি তাহিরির জীবন কেমন, সকালটা তার কিভাবে শুরু হয়, সারাদিন তিনি কি কর্মব্যস্ততা করেন, একটু জানতে চাই। সকালের আলোটা আসলে আমার খুব কম দেখা হয়। রাত্র প্রোগ্রাম করে আমি আসি ফজরের টাইমে বাসায় এসে নামাজ পড়ে একটু ঘুমালে আমি কিন্তু দুপুরবেলায় ঘুম থেকে উঠি, 12টা বাজে, 12টা সাড়ে 12টা উঠে, ওঠার পরে গোসল করে কিন্তু নামাজ কালাম পরে আবার খাওয়া দাওয়া করে মানুষকে বিদায় করতে হয়। তো সুতরাং আমার সকালটা দীর্ঘ 22 বছরের ভিতরে আমি মনে হয় গুনে বলতে পারবো যে কয়টা দিন আমি সকাল দেখেছি, কিন্তু আমার মনে হয় যে সকাল দুপুর 12টায় আমার কাছে সকাল। তো সেই সময়টাই যদি বলি, আলহামদুলিল্লাহ ভালো কাটে। যখনই ঘুম থেকে উঠি আলহামদুলিল্লাহ পারিবারিকভাবে, সামাজিকভাবে এবং আমি প্রফেশনালি যে জায়গায় আমি কাজ করি সে কাজের জায়গা থেকে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মুহূর্তই নীতিগত জায়গা থেকে খুব ভালো কাটে। আলহামদুলিল্লাহ হালাকুল্লে হাল। আপনি তো সবসময় ওয়াজ মাহফিল নিয়ে ব্যস্ত থাকেন, এত ব্যস্ততার মধ্যে পরিবারকে সময় দিচ্ছেন কিভাবে? কোনো অভিযোগ আসে না মাঝে মধ্যে পরিবার থেকে? না, আলহামদুলিল্লাহ আমি যখন ওই হেলিকপ্টার মাহফিলে যাই সেখান থেকে আমার পরিবারকে, আমার বাবুদেরকে কিন্তু আমি ভিডিও কল দিয়ে কিন্তু সেই সুন্দর জায়গার সেই মুহূর্তটাও তাদেরকে শেয়ার করি। পাশাপাশি আরেকটি কথা আপনাকে বলতে হয়, আমি বাংলাদেশে যেখানেই প্রোগ্রাম করি শতকরা 95 বা 98% কিন্তু আমি মাহফিল শেষে বাসায় চলে আসি। তো বাসায় যেতে চলে আসি, আমার ছেলে মেয়েগুলো তাদের মায়া মমতাও এটার সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত, এবং আর এটাই তো উচিত। আপনি যেখানেই থাকেন পরিবারকে সময় দেওয়া, তার সাথে মনের মাধুরীতে মিশে কথা বলা, সন্তানদেরকে সময় দেওয়া, এবং যতটুকু সময় পান তাদেরকে বাবা মায়ের পরশ এবং স্নেহ এবং মাতৃস্নেহ এবং মাতৃকুড়ি শিশুদের পাঠশালা। তো সেই জায়গা থেকে যদি বাবা এবং মায়ের ছোটোবেলার শৈশবের জায়গাটা যদি সন্তানরা বাবা মায়ের আদর্শ অনুপ্রাণিত হতে না পারে, তাহলে কিন্তু ছেলে মেয়েগুলো মানুষ হয়ে ওঠে না। সেই জায়গা থেকেও আমি স্পেশালি চেষ্টা করি সন্তানদেরকে পারিবারিকভাবে তাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি যে আপনার পরিবারকে সবসময় সময় দেন সেটাও আমরা দেখেছিলাম যে ফেসবুকে একটা ক্লিপ ভাইরাল হয়েছে, আপনি ওয়াজ করছেন, সেখানে আপনার একটা ফোন এসেছে, আপনি আপনার স্ত্রীকে বলছিলেন যে আমি ওয়াজে আছি, পরে ফোন দাও। এটা রিয়েল ফোন ছিল, অনেকে হয়তো ধারণা করতে পারে রিয়েল ফোন ছিল। আবার দেখেন একটা ঘরের কথা বলতে হয়, আমি যখন ফোনে কথা বলি আসলে এই ফোনটাকে বাসা থেকে আসছে কিনা, আমার সাথে আমার বাচ্চার মামা থাকে, আমার বাচ্চার মামা, তো সে কিন্তু আবার বাসায় ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে আপা আপনি কি ভাইয়ের ফোন দিছিলেন? পরে বাসা থেকে কিন্তু তাকে বলছে যে হ্যাঁ আমি তো একটু আগে ফোন করলাম, তো তোমার ভাইয়া তো ওয়াজে আছে। তো সুতরাং আমার ফোনটা যে রিয়েল ছিল সেটারও আরেকটি বাস্তবতা আপনার মাধ্যমে সেটা অবতারণা করলাম আর কি। ভেরিফাইড কল যে ফোনটা আসলে ভাবিয়ে দিয়েছিল আর কি। যাই হোক, যেহেতু পরিবারের কথা আসলো, সন্তানদের প্রসঙ্গ আসলো, এখন আধুনিক যুগ, আধুনিক শিক্ষার পাশাপাশি একজন বাবা মা কিভাবে তার সন্তানকে ইসলামী শিক্ষায় সুশিক্ষিত করতে পারে, আপনার পরামর্শ চাচ্ছিলাম। আপনি জানেন যে একটা বাচ্চা যখন মায়ের পেটে থাকে তো সেই অবস্থায় সন্তান অভিভাবকের কাছে 3টা দাবি করে। 1 নম্বর আজান দিতে হবে, 2 নম্বর তার সুন্দর একটি নাম রাখতে হবে, 3 নম্বর যে দাবিটা সন্তান পেটে থাকা অবস্থায় মা বাবার কাছে করে সেটা হলো তাকে দিন শিক্ষা দিতে হবে। সর্বপ্রথম আমি ইংলিশটা তো আসবে সে বুঝবার পর, বা আমরা একটা সিদ্ধান্ত নিব। সন্তান তো ছোটোবেলায় সিদ্ধান্ত নিতে পারবে না, সেই সিদ্ধান্তটা অভিভাবকের নিতে হবে। আমরা অনেক সময় সন্তানকে দায়ী করি, সেখানে সন্তানকে দায়ী করার আগে অভিভাবককে সেখানে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। কারণ এটি কাদামাটি, আপনি ইচ্ছে করলে যে কোনো কিছু বানাতে পারবেন। বাচ্চারা তখন কাদামাটির মতো নিয়ে নরম থাকে, কোমল থাকে, তাদেরকে অভিভাবক যেভাবে গোছাবে সে সেভাবে গোছাবে। তো সেই জন্য আমি বলবো সর্বপ্রথম সন্তানকে দিন শিক্ষা দেওয়ার প্রবণতাটা তার ভিতরে ঢুকিয়ে দিতে হবে। তা আমি আশা করব সন্তানদের প্রতি অভিভাবক যারা দায়িত্ব এবং সিদ্ধান্ত নিতে যেন ভুল না করে, আমরা প্রথম তাকে কোরআন শিক্ষা দিব। কোরআন শিক্ষার পাশাপাশি আমরা তাকে তার লাইফস্টাইলে দিনটা কতটুকু তার জীবনে প্রয়োজন সেটা আমরা তাকে শিক্ষা দিব। এবং প্রত্যেকটা সন্তান যখন বুঝে উঠবে
যে দিন কি জিনিস, তখন সে তার জায়গা থেকে কিন্তু দিনটাকে গ্রহণ করে তার মৃত্যুর আগ পর্যন্ত জীবনটাকে সাজিয়ে রাখতে পারে। সে যে কোনো ডিপার্টমেন্টে চাকরি করুক, সেটা আমি বলতে পারি। অভিভাবকের সেখানে ভূয়সী ভূমিকা এবং সক্রিয় ভূমিকা পালন করতে হবে। সেক্ষেত্রে একদম যখন একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়, কথা বলা শিখে, যখন সে সবকিছু জানা শুরু করে, সেক্ষেত্রে ওই সময়টাতে একজন সন্তানকে কিভাবে দিনী শিক্ষায় কিছুটা তার মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়, এই ব্যাপারে কিন্তু আপনার এই পরামর্শ ব্যাপারে দিবেন? 1 নম্বর শিক্ষা হলো আপনার তাকে কোরআন শিক্ষায় আলোকিত করবেন, তাকে মক্তবে পাঠাবেন ছোটবেলায়, এবং ছোট ছোট করে ভালো ভালো কথাগুলো, যেমন কালিমা শাহাদাত পড়াইতে পারেন, কালিমায়ে তৈয়বা পড়াবেন, তারপর আপনার ইমানের শাখা প্রশাখাগুলো আছে, এবং বিভিন্ন ধর্মের যে বেসিক যে নলেজগুলো, যেমন আল্লাহ এক, তার সাথে শরীক করা যাবে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এবং বিভিন্ন কালিমাগুলো তাকে পড়াতে হবে, এবং তাকে নামাজ শিক্ষাটা দিতে হবে, কোরআন পড়ার প্রবণতা তার ভিতরে ঢুকিয়ে দিতে হবে। এগুলো আমরা মনে প্রাথমিক শিক্ষাটাই বলি আর কি। এইগুলো আসলে যখন শিখতে শিখতে সে তার মেধাটা বিকশিত হবে, যে আস্তে আস্তে তখন ইহকাল পরকালে কোনটা মঙ্গল কোনটা অমঙ্গল হবে পরকালের জন্য, সেই শিক্ষাটা কিন্তু আমরা প্রাতিষ্ঠানিকভাবে কিন্তু আমরা শিক্ষকদের মাধ্যমে কিন্তু আমরা ঢুকিয়ে দিতে পারবো। সেই হিসাবে শিক্ষকদের যেমন ভূমিকা আছে, পরিবারের ভূমিকাটা সবার আগে। আমি শুধুমাত্র দিনই প্রতিষ্ঠানে দিলে চলবে না, সেখানেও অভিভাবকের দায়িত্ব আছে। আপনি তাকে খোঁজখবর নেবেন, সে প্রতিষ্ঠানে যাচ্ছে কি না, কার সাথে মিশছে, এবং সে রিয়েলি উস্তাদকে পড়া দিচ্ছে কি না, স্কুলে যাচ্ছে কি না, এবং তার বন্ধু বান্ধব কারা, সে কার সাথে সময় দিচ্ছে, এই সব কিছু মিলেই কিন্তু একজন সন্তানকে স্পেশালি আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলার অন্যতম কারিগর কিন্তু অভিভাবক। আপনি যেটাই বলেন, যেদিকে যান, ঘরের শিক্ষাটা, ঘর থেকে তাকে টেক কেয়ার করাটা, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান প্রেক্ষাপট ঘিরে। অনেক আড্ডা দিয়েছি, আরো অনেক প্রসঙ্গেও আড্ডা দেব। তার আগে আমি জানি খুব আপনি সুন্দর করে গজল গাইতে পারেন, একটু দর্শকদের উদ্দেশ্যে এবং আমাদের উদ্দেশ্যে যদি একটু গজল গাইতেন। একটি মদিনার গজল বলবো, যেখানে এই মুহূর্তে অনেক হাজিরা উমরাতে আছেন, তাদের সাথে যেন আল্লাহ পাক আমাদেরকে শামিল করেন, এবং মদিনা তো স্পেশালি আমাদের একটি স্পেশাল জায়গা, সেখানে আমি সেটা বলছি। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব, কেউ তো যাবে না, একদিন কবরে যাব, কেউ তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, আশিক বিনে অন্য জানে না, পাগল বিনে অন্য বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা।